হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমার অনেকক্ষণ আগে মর্নিং হয়ে গেছে, সমস্ত কাজ অলমোস্ট কমপ্লিট ঘরের। রান্না বান্নাও হয়ে গেছে। ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ মা এসেছিলো, একটু মায়ের সাথে গল্প করতে বেঁচেছিলাম, তাই জন্য ব্লগটা স্টার্ট করিনি। তো মা চলে গেল, এখন এবার ব্লগটা স্টার্ট করলাম। তা এখন ঘর ঝাড় দিচ্ছি, ঘর মুছবো, আস্তে আস্তে সমস্ত কাজ কমপ্লিট করব। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যা স্নান করে উঠলাম, সমস্ত কাজ কমপ্লিট করলাম, করে এবার ভাত খেতে বসবো। এখন বাজে প্রায় 3টে, অনেকটা দেরি হয়ে গেল। এবার ভাত খেতে বসবো। আজকে কাতলা মাছের কালিয়া করেছিলাম আর ভাত করেছি। কালকেই দেবাশিস নিয়ে এসেছিলো, মানে মাছ, আমি মাছ খুব কিনতে পারি কিন্তু ওটা মাছ চিনি কিন্তু পচা ভালো সব বুঝতে পারি না। তো ও দেখলে ভালো নিতে পারে, তাই ও কালকে নিয়ে এসেছিলো, একসাথেই নিয়ে এসেছি। আর এখন খেতে বসছি, খেয়ে নিই। আর শরীরটা আজকে খুব একটা ভালো নেই, আমার গলাটা ব্যথা, কেমন হালকা জ্বর জ্বর ভাব লাগছে, তাই জন্য আমার কিছু ভালোও লাগছে না। তুমি খেয়ে তাই তোমার সাথে পরে কথা বলছি, চলো। আজকে রান্না করেছিলাম কাতলা মাছের কালিয়াটা সর্ষে বাটা দিয়ে আর ভাত, আর কিছু করিনি, খুবই সিম্পল। এই সর্ষে বাটা দিয়ে মাছের কালিয়াটা আমি রিসেন্টলি করছি, মানে আগে একদিন করলাম, আর করলাম 2 দিন হলো। বাট রান্নাটা এত ভালো লাগছে, আমি ফিদা হয়ে গেছি রান্নাটার উপরে। নেক্সট দিন যেদিনকে আমি করব এই রান্নাটা, সেদিনকে তোমার সাথে আমি শেয়ার করে দেবো, তোমরা দেখো করে, তোমাদের সত্যি খুব ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে, মানে খুবই ভালো লাগে। আগের দিনও করেছে, আগের দিনও খুব ভালো লেগেছিলো, আজকে করলেও আজকেও খুব ভালো হয়েছে। তো চলো আমি একটু রেস্ট করি, কারণ শরীরটা ঠিক ভালো নেই, একটু ওষুধ খেয়ে রেস্ট করি। তোমাদের সাথে বিকেলে কথা হচ্ছে, টাটা। হাত তুই দিয়ে রেখেছিলিস, দেখলাম তো কি। তুই ছাড়া এরকম হাত দিয়ে কেউ রাখবে না, কোনো ভদ্রলোক আসলে হাত দিয়ে রাখবে না, সে খুলেই রাখবে। কেউ আসার মতো নেই, ঠিক আছে। খাওয়া গেল? হ্যাঁ, ছুটি হয়ে গেল অফিস, 3টে বাজে সবে। ছুটি। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। সেই দুপুরে পরে এখন কথা হচ্ছে। জ্বরের ওষুধ খেয়ে শুয়েছিলাম, শরীরটা ঠিক ভালো লাগছে না, গলাটা ব্যথা, ঠান্ডাটা লেগছে, একটা মানে হালকা হালকা জ্বর জ্বর ভাব লাগছে। জ্বর ওষুধ খেয়ে শুয়েছি, এখন একটু চা খাচ্ছি। তারপর অনেক কাজ আছে, আজকে সব কিছু কমপ্লিট করতে হবে। চলো, এই জাস্ট একটু বেরালাম, একটু বাজার করা বাকি আছে, সে বাজার কমপ্লিট করলি। কালকে একটা খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে, তো সেই জন্য কিছু বাজার করতে হবে, বাজারটা কমপ্লিট করে নিই। কালকে অফিসও আছে, সব কিছু একসাথে সামলাতে হবে। কীভাবে কী করি দেখতে থাকবে, চলো। বাজার সমস্ত কমপ্লিট করে চলে এসেছি, চিকেন নিয়ে এসেছি, আর এখন মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করছি। আর তেল নিয়ে এসেছিলাম, দেবাশিসকে তেল ঢালতে বলেছি, কাঁচা শিশে ছিল তেলে, ঢাক করে ফেললো, ভেঙে গেল পুরো। তা থাক, কাজ ভাঙা ভালো, ভেঙে গেছে, ঠিক আর কী করবো, মাছটা রান্নাটা কমপ্লিট করি। এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, কড়াইতে তেল গরম হচ্ছে, মাছের মাথা। কন্টেনারগুলো কিনে নিয়ে এসেছি, কালকে এগুলোতে করে খাবার নিয়ে যাব, এই ঢাকনা সমেত। আর এটাতে ন্যাপথলিন আছে, এটা নিয়ে এসেছি কালকে এগুলোতেই খাবার নিয়ে যাব। মাছের মাথা দিয়ে মুগ ডাল রেডি। আমি তো বলিনি যে কালকে কেন খাবার নিয়ে যাব। কালকে আমার একটা ফ্রেন্ড তৃষা, তোমরা দেখেছো অনেকটা তাকে ব্লগে আমার অফিসে, তো তার এই সামনে বিয়ে, মানে জানুয়ারি 20 তারিখের পরে 21 তারিখের বিয়ে। তো তার জন্য আমি কালকে রান্না করে ওকে খাওয়াবো। আর ওই লাস্ট 15 তারিখেই লাস্ট, কাজও ছেড়ে দিচ্ছে, সব কিছু মিলিয়ে কালকে খাওয়া দাওয়াটা করছি। ওর জন্য নিয়ে যাবো, আমার একটা ফ্রেন্ড শায়না, ওর জন্য নিয়ে যাবো, আর আমি 3 জনে মিলে খাওয়া দাওয়া করবো কালকে একসাথে। আর আমি রান্না করে সব নিয়ে যাবো। তা সব কিছু রান্না করা একবারে সম্ভব না সকালবেলা আমার, কারণ 9টার মধ্যে আমাকে বেরোতেই হবে। তো মাছের মাথা দিয়ে মুগ ডাল
মাছের কালিয়া, মাংস আর ভাজাভাজি করব, ভাজা নিয়ে যাব। তো সমস্ত কিছু তো একপক্ষে সম্ভব না, সকালবেলা ঘুম থেকে উঠে করা অতগুলো কিছু, তাই কিছুটা আজকে করে নিচ্ছে, কালকে কিছুটা করব। আর ওকে একটা শাড়িও দেবো, সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। এই শাড়িটা তৃষার জন্য নিয়েছি। কেমন হয়েছে জানিও, হ্যাঁ? ফর্সা তো ভালো লাগবে ওকে এটা। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এই যা স্নান করে উঠলাম, রেডি ফেডি হলাম। আজকে এই ড্রেসটা পরে যাচ্ছে আজকে। আর কালকে রাতে আমার বেশ জ্বর এসেছিলো, প্যারাসিটামল খেয়ে শুয়েছি। আজকে আমি কাজে যেতাম না, যদি আমার এরকম প্লটিং না থাকতো আমি সত্যি আজ কাজে যেতাম না। খুব জ্বর, এই তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করবো। ডাল, ফিশ, চিকেন, ফ্রাইড। তুই তো বসছিস, আমার ফোনটা তাহলে ঢুকিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ। খাওয়া দাওয়া কমপ্লিট করে না শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, ভীষণ শীত করছিলো, গায়ে কাঁপুনি আসছিলো। তো আমি অফিস থেকে ছুটি নিয়ে বেরিয়ে গেছি। তা অটো করেই ফিরছিলাম, আর শরীরটা এত টায়ার্ড লাগছিলো না, চোখ মুখ যেন জ্বালা করছিলো। তাই জন্য আমি আর পাচ্ছিলাম না। এটা আমি যাদবপুর গড়িয়া তো অটো করে আসবো, তারপর আবার অটো করে এই জাস্ট বাইরে ঢুকলাম। খুব শীত করছিল, তাই জন্য ওই মানে বাইরে এত রোদ্দুর ছিল, তার মধ্যে আমি মোটা জ্যাকেটটা পরে এসেছি। একটু রেস্ট করবো এখন ওষুধ খেয়ে। এখন যদি রেস্ট না করি কালকে তাহলে কাজে যেতে পারবো না, কারণ কাজে যেতে তো হবেই। তো একটু রেস্ট করে নিই। তোর সাথে পরে কথা বলছি। শরীর দিচ্ছে না, মানে মাথা ব্যথা, পুরো মাথা নাক পুরো গলা ফলা সব ধরে রয়েছে আমাকে, মনে জাস্ট কীভাবে এত ঠান্ডা লেগে গেল, কীভাবে কী হলো আমি কিচ্ছু বুঝতে পারছি না, হঠাৎ করে কীভাবে হলো, খুব কষ্ট হচ্ছে। চলো তোমার পরে কথা। কালকে ব্লগটা শেষ করতে পারিনি, শরীরটা খুব খারাপ ছিল, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে ব্লগটা শেষ করছি। যদি কিছু ভালো লাগে ব্লগটা আমাদের থেকে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমার সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে সুস্থ শরীর নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই এন্ড গুড নাইট।